ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা কি হয়েছে আপনার বলেন, क्या मुश्किल है, हाजा मुश्किलातुन सगीरा ना और कबीरा। তাহলে তোমার বলতেছেন এটা কি ছোট সমস্যা না বড় সমস্যা? মহিলা কয় বড় সমস্যা। আমি তো ভেদা লাগাইছেন, না খাইছিলাম ভালো ছিলাম, তেল ছিল না, গোস্ত ছিল না, আটা ছিল না, আপনি ভেদাল বাজাইছেন, আটা দিচ্ছেন, গোস্ত দিচ্ছেন, তেল দেন নাই। পাশের এক বাড়ি থেকে হাওলাত নিয়েছি, 3 দিনের মধ্যে দিমু কথা কইয়া পাইছিলাম না, দিবার গেছি কপাল দোষে একবার পাইলে পুড়ে গেছে। এখন মহিলা বলতেছে এটা কি আমার দোষ? বলে তোমার দোষ না, এখন তোমার কাছে আসছি, বেলা ডোবার আগে তেল ফেরত চাই, তেল আমার দাও। হযরত ওমর বলতেছে মা এটা কোনো সমস্যা, আমার বাড়ির তেল আছে, সমস্যা নাই, বাড়ির তেল না নিলে সরকারি তেল দিব, জনগণের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করা জায়েজ আছে, আছে না? কথা বলে আছে না? নাকি নিজের নিজের গোডাউন ভরে বিদেশে টাকা পাচার করা? হ্যাঁ, বড় দিনে চুপ কপাল যাউরা না, কথা না ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ডাক দিয়ে বলে মা তুমি যদি বাড়ির তেল না নাও, সরকারি তেল আছে। মহিলা কয় ওমর, এই ওমর, আমি সরকারি তেল নেওয়ার জন্য আসিনি। তো কোন তেল মা? কয় যেই তেল আমার জমিনে পড়ছে মাটি থেকে, ওই তেল তুমি তুলে দিবা। কে ভাই শুনবো না? হ্যাঁ, আব্দুল খালেক শরীয়তপুরী ওয়াজের মাস্টার ডাক দিয়ে বলে ওমর রে, যেই তেল মাটিতে পড়েছে ওই তেল তুমি মাটি থেকে তুলি দিবা। হযরত ওমরের বউ ভিতর থেকে এসে ডাক দেখে, এ বোন পাগল হইছো নাকি? মাটিতে কোনোদিন তেল পানি পড়লে তোলা যায় নাকি? মহিলা ডাক দিয়ে কয় তোমার সাথে আমি কথা বলি নাই, আমি কথা বলছি ওমরের সাথে। ওমরকে বলো। ওমর ডাক দিয়ে বলতেছেন মা আবার বলো কি বললা, খুব খেয়াল করবেন বাবা। মহিলা কান্দার ডাক দিয়ে কয় ওমর রে, যেই তেল জমিনে পড়ছে ওই তেল মাটি থেকে তুলে দেওয়া লাগবে। ওমর বলে মা গো এটা কেমন করে সম্ভব? মহিলা বলে তাইলে ওমর তুমি কাগজে আমরা টুকটাক লিখে দাও, আমি পাক্কা মুমিন মহিলা গুনতে পারি নাই, কেননা তুমি কয়েকদিন আগে খুতবার মধ্যে বলেছিলা সত্যিকারের ইবাদতকারী যারা হবে গো তাদের কোনো সম্পদ মাটির নিচে কেউ হজম করতে পারবে না, আকাশের উপরে কেউ গ্রাস করতে পারবে না। এইবার ওমর বলতেছেন মা আর বলতে হবে না, বুঝে ফেলেছি তুমি সাধারণ মহিলা না, তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ আমার আল্লাহর সাথে আছে। মহিলা কয় যদি বুঝে থাকো জলদি করে মাটি থেকে তেল ফেরত দাও, তবে ওমর যা করিবা সূর্য ডোবার আগে তুমি করিবা, বেলা ডোবার আগে তুমি তেল ফেরত দিবা। এবার হযরত ওমর বললেন ঠিক আছে মা চুপ থাকো। এবার হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহর মা, ওগো আমার বিবি, যাও যাও আমার তাকের উপরে 13টা তরবারি বান্দা আছে, ভাইরা আমার আল্লাহ পাক যদি কোনোদিন এই গাইবান্ধা জেলায় আবার আনি, হযরত ওমরের 13টা তরবারি 13খানা ওয়াজ জমা আছে আমার কাছে, আজকে শুধু একটা তরবারির ওয়াজ আমি করতেছি। ওবাজান গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন হযরত ওমর ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি ছিল আর ইসলাম কবুল করার পর কয়টা তরবারি হয়েছে। ওবাজান এক একটা তরবারির এক একটা ওয়াজ আছে। ভাইরা আমার বন্ধুরে, ওমর ডাক দিয়ে বললেন আব্দুল্লাহর মা, এই 13টা তরবারি থেকে একটা তরবারি বের করো। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বললেন স্বামী আমার, কত নম্বর তরবারি বাড়ি করবো আর চিনবো কেমনি এটা কত নম্বর তরবারি? ওমর বললেন বিবি রে, ওই 13টা তরবারির মধ্যে দেখবে একটা তরবারি 2 পিঠে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত যে তরবারির পিঠে লেখা আছে ওই তরবারি খানে আনবা
ওই তরবারি নাম্বার হলো 9 নম্বর তরবারি। এই 9 নম্বর তরবারি খানা নিয়ে আসো। এবার বাজান হযরত ওমর স্ত্রীর তরবারিটা টান দিছি, 9 নম্বর তরবারি নিয়ে আসছি। খুব খেয়াল করবেন বাবা, হযরত ওমরকে বিবি যখন তরবারি খানা দিয়ে দিল, হযরত ওমর তরবারি উঁচু করে বলে, মা চলো চলো, কোন জায়গায় তো তেল পড়ছে, মাটির সাথে আমি ঝগড়া করে তোমার তেল আমি তুলে দেব। এবার মহিলা বলল, যা ঝগড়া করার যাই করো, বেলা ডুবার আগে তেল ফেরত চাই। খালি ঘুরে ঘুরে উঠি, বেলা ডোবার আগে ওই তেল ফেরত চাই। ওমর বলল, ঠিক আছে তাই হবে। এবার মহিলা রওনা দেওয়ার আগে বলে, ওমর যেই মাটিতে তেল পড়ছে কোন জায়গায় পড়ছে, জায়গা তো তোমার চিনা নাই, আমি তোমার আগে যাবো, তুমি আমার পিছে থাকবা। ওমর কয়, না গো মানা, চলার পথে আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। কোরআনে আল্লাহ হুকুম করে দিয়েছি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ইমাম পুরুষই হবে, পুরুষদের ইমাম কোনোদিন নারীরা হতে পারবে না। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর তাইলে তুমি তো পথ চেনো না, আমি তোমারে কেমনে চিনামো? ওমর বলল, মা তুমি আমার পিছে আসো, তুমি আমাকে বলে দিবা ডাইনে যাও বামে যাও, আবার টার্নিং পয়েন্টে আসো। এবার বাজান হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, মহিলা বললেন, ঠিক আছে তাই হবে। ওমর আগে আগে যায়। ভদ্র মহিলা বললেন, ওমর ডাইনে যাও বামে যাও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দূর থেকে তেলের দাগ দেখে মহিলা বললেন, ওমর ওই যে ওই স্থানে তেল পড়ে আছে, বাকিটা এখনো তথা স্থানে আছে। হযরত ওমর তেলের কাছে দাইয়া, দাগার কাছে দাইয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বের করার সময় বলে, মা আপনি একটু দূরে যান, আমি এখন মাটির সাথে কথা বলবো। মহিলা বলল, এটা আবার কেমন ধরনের কথা, মাটি কি তোমার সাথে কথা বলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করিয়া ডাক দিয়ে বললেন, মা এখন তোমার ধৈর্য ধরা লাগবে। ওইখানে ওমর মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মা যদি তুমি ব্যর্থতা ঘুচিয়ে সফলতা পেতে চাও, ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো, তুমি একটু পাশে যাইয়া দাঁড়াও। এইবার মহিলা দূরবর্তী স্থানে চলে গেল। আল্লাহর বান্দা ওমর তরবারি বের করিয়া, আমার বন্ধুগণ সুন্দর করে মুছলেন, মুছিয়া বাটিটা সরাইয়া যেই স্থানে তেল পড়েছেন ওই মিডিল পয়েন্টে তরবারির আগা পুঁতে দিলেন। আমার বন্ধুগণ আগাটা কেড়ে দিয়া তরবারির মাথার উপরে নয়, তরবারির গোড়ার উপরে হযরত ওমর বাম হাতের তালুটা রাখলেন। কিতাবের লেখক লিখে, আমার বন্ধুগণ হযরত ওমর খাত্তাবের বেটা ওমর বৃদ্ধাঙ্গুলির মাঝখানে সাদা আঙ্গুলির আগা দিয়া এইরকম করে ঠাঁচি দিয়া আমার ভাইরা যে স্থানে তেল পড়েছে ওই স্থানে 3টা টোক্কা দিলেন। 3টা টোক্কা দিয়া বলতেছেন, জমিন রে মানুষ আর খুঁজে পাইস নাই, এই তেরা মহিলার তেল নিছি, চিনা মানুষ চিনা খাওয়া লাগে, এই মহিলা তো আচ্ছা মহিলা, তেল না দিলে আর তোরে ভালো থাকতে দিবে না, আমার ও ভালো থাকতে দিবে না। এখন তুই বল তেল দিবি কি দিবি না? যদি ভালোভাবে তেল না দিই, আমি ওমর তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, যেই ঘর কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, আল্লাহ পর্যন্ত তোকে লানত করবে। হঠাৎ করে জমিনের জবান খুলে গেল, আল্লাহু আকবার। জমিন ডাক দিয়ে বললেন, ওমর যদি আমি তেল ফেরত দিতে সক্ষম হই, তাইলে তুমি আমার বুকের উপরে কি বানাইবা? বানানো একটু পরে দেখবেন চোখের পানি আটকাইতে পারবেন না, দরদর করে চোখের পানি পড়ে যাবে। মহব্বত করে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, মাটিরে তুমি যদি তেল ফেরত দিতে সক্ষম হও, আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, যেই ঘর কিয়ামত পর্যন্ত দামি থাকবে, এমনকি কিয়ামতের ময়দানে তুমি মাটি সহ দামি হইয়া উঠবা, জান্নাতে জায়গা পাইবা যদি তুমি তেল ফেরত দিতে সক্ষম হও। এদিকে দিয়া হযরত করে ওমর
ওমর হঠাৎ করে হযরত ওমর কানে আওয়াজ পায়, মহিলা কিবলামুখী হইয়া আল্লাহর কাছে কান্নার ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, দেন একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহ মুনাফিকি মত আমারে দিয়েন না, বেলা ডোবার আগে পাওনাদারের পাওনা মিটাই দিতে হবে। বাড়িতে আমার 2 বেটা বেটি আছে, এতিম সন্তান, তাদের বাবা নাই। আমার বন্ধুগণ হযরত ওমরের কানে আওয়াজ আসলো, মহিলা কান্নাকাটি করতেছে, বেটা বেটির দরদে কান্দে। হযরত ওমরের মা ছিল না, হযরত ওমর কাছে যে কয়, মা ও মা, একদিক দিয়া পাওনাদারের পাওনা মিটাইবার চায়, আর একদিক দিয়া বেটা বেটির দরদে কান্দে। আমার ভাইরা বনে থাকে বন্ধ দূরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি ইসলামী আন্দোলনের কর্মী দাবি করো, নামাজ কায়েম করার কথা বলো, অথচ বাড়িতে বুড়ি মাকে তুমি বুড়ি বলে গালি দাও, মা বলে ডাক দাও না, বাবা বলে ডাক দাও না। আমাদের সভাপতি ভাই যখন তার বাবার নসিহতটা প্রকাশ করলে, আল্লাহর কসম করে বলি নিজের চোখে পানি ধরে রাখতে পারি নাই। সোনার বাপ জানেন, আমার আব্দুল কাদের শরীয়তপুরের রেকর্ড আছে, কোনদিন ওয়াজ ফাঁকি দিয়া যায় না, ফিনিশিং দিয়ে যায় রে বাবা। নামাজ কায়েম করা যেমন ইবাদত, বাবা মার খেদমত করা তেমন ইবাদত। মনে রাখবা যুবক, ও যুবতী বোন, ও আমার সোনার ভাইরা, আমার বাবার, আমার মায়েরা, মা বাবার দোয়া যেমন লাগিয়ে যায়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন লাগিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই তো আপনাদের গাইবান্ধা জেলা, পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলা, তারপরে জেলা হলো শেরপুর জেলা। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মায়ের মনে আঘাত দিলে যে বেটা কষ্ট পায়, বেটা যে নষ্ট হয়ে যায়, বেটার যে অঙ্গহানি হয়, ওয়াজের মাধ্যমে অনেক জায়গায় শুনেছে। আজ আমি বাস্তব আপনাদের কাছে বলি, এই যে দামি চেয়ারে আল্লাহ বসাইছে, এটাও কিন্তু মায়ের দোয়ার বরকতে বসাইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ায় যাদের মা নাই, বাবা নাই, তাদের মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তেল কি হলো, কেমনে উঠলো, কেমনে পাইল, আমি আপনাদেরকে বলছি, বলবো। মাটির দেখেন কি কুদরতি দরজা আল্লাহ খুলে দেয়। আমি বলছি, বলবো, যেহেতু মা বাবার কথাটা চলে আসছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের গোলামি করার পর মা বাবার আনুগত্য করো, পিতা মাতার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ওই শেরপুর জেলার ঘটনা। তৎকালীন সময় নিজস্ব বাহন ছিল না, আজ থেকে 14-15 বছর আগের কথা। আমার বন্ধুগণ, নিজের গাড়ি না থাকার কারণে ঢাকা মহাখালী টিকিট কাউন্টার থেকে, বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে বাসে উঠে জামালপুর শেরপুর আসা লাগতো। গত বছর যেই ড্রাইভারটাকে ভালো দেখছি, হঠাৎ করে টিকিট মাস্টার হইয়া সেই ড্রাইভার টিকিট ঠিক করতেছে। সিরিয়াল ধরে প্যাসেঞ্জারের সাথে যখন দাঁড়াইলাম, বারবার তার চেহারা দেখে ভিতরে চিন্তা আসতেছে, লোকটাকে কোথায় যেন দেখছি। হঠাৎ করে আমার মাওলা আমার আকলে, আমার ব্রেনে ধরে দিল, এই লোকটা ড্রাইভার ছিল, ড্রাইভারই এখন টিকিট মাস্টার হইছে। ভালো করে নজর করে দেখতে পাইলাম, বন্ধুগণ, এই লোকটার 2টা পায়ের একটা পাও নাই, এক পা কাটা, আর একটা পা নিয়ে দাঁড়ায় আছে, বগালির নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার সময় যখন আমার সিরিয়াল আসলো, শীত মৌসুম, নাক মুখ বান্দা, শুধুমাত্র চোখ খোলা, রুমালটা সরাইয়া কাছে যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই, আপনি কেমন আছেন? আমারে চিনছেন কিনা? লোকটা আমার চেহারার দিকে তাকায়, হুজুর আপনাকে চিনবো না মানে? ওই সময় সিডি ক্যাসেটের
ক্যাসেটের ফিতার জামানা ছিল, অডিও ক্যাসেটের জামানা ছিল রে বন্ধু। এইবার লোকটার ডাক দিয়ে কও, হুজুর আমাদের এই বাসের মধ্যে আপনার ওয়াজ চলে, ওই যে সময়ের হযরত সময়ের কাহিনী, পিতা মাতার মর্যাদা, ভিন্ন ভিন্ন ভারতের বয়ান, এই আমরা অনেক যাত্রী সব বাসের স্টাফরা দেখি। আমি বললাম মিয়া ভাই, আমার পরিচয় জানার জন্য আপনাকে আমার কথা বলি নাই, আমি শুধু জানবার চাই আপনি না স্টিয়ারিং ধরতে, আপনারা ড্রাইভিং আসনে বসতে, আপনার পা এই অবস্থা কেন? গতবার তো ভালো দেখছিলাম, আজ আপনার পা কাটা কেন? এই কথা বলা মাত্রই আল্লাহর কসম করে বলি, ওই ড্রাইভার লোকটা মাথাটা নিচু করে দিয়া আমার বন্ধুগণ ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া নিজেই ডাইন হাতটা দিয়া আমার বাম হাতটা দিয়া নিজে নিজের ডাইন পায়ের হাঁটুর মধ্যে থাবড়া দেড় দাগ দিয়ে বলে, হুজুর এই পা কাটার কথা জিজ্ঞেস করেন না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম কি বেয়াদবি যার কারণে পা কাটতে হইছে? কয় হুজুর এই পাটা দিয়ে আমি আমার মাকে রাগের বশত লাথি মারছিলাম, হুজুর এই পাটা আমি রাখতে পারি নাই। যুবক বন্ধুরে, কোন মায়েরে তুমি বউয়ের কারণে বুড়ি কয়া ভিন্ন খাওয়াও, বউয়ের কারণে তুমি মায়ের আলাদা করে দিয়েছ, একটু খেয়াল রাখো, তুমি খুব খেয়াল করে কথাগুলি শোনো। আমার ভাই সভাপতি মহতারাম বলেছেন, একটা বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যায়, একটা বয়ানের দ্বারা যদি একজন ওলি আল্লাহ হয়ে যায়, আমার ভাইরা তাইলে ওয়াজে না ওয়াজের ব্যবস্থা তো থাকতো। মুসলমান ভাইরা আমার কেউ চলে গেলে চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, যার মনসত্ব আছে সে দোয়া না করে যাবে না, প্রতিটি কথা তার অন্তরাত্মায় লাগে। আমার ভাইরা কলিজা মায়া পয়দা হয়ে যাবে, ডাক দিয়ে বলে হুজুর এই পায়ের কথা জিজ্ঞেস করেন না, এই পাটা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম। আমার ভাইরা আমার কেমন জানি শরীর হাত পা কাঁপতেছিল। আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া মায়ের লাথি মারছেন কেন? লোকটা বলা মাত্রই ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন আমি আপনাকে ঘটনাটা শুনাইতাম, আর আপনি ওয়াদা করেন আপনি বিভিন্ন ওয়াজ মাহফিল এই কথাটা বলবেন যার দ্বারা আমার মতন কোন যুবক যেন সন্তান যেন ভুল না করে। হুজুর মনে যদি কিছু না নেন একটু চা খাওয়াইতাম, ঘটনাটা বলতাম। নিজের জিম্মাদারি অন্যজনকে দিয়ে দিল, দিয়ে পাশের একটা কনফেকশনের মুদির দোকানে নিয়ে গেল, নিয়ে যায় বসে আমার হাতটা ধরিয়ে বলে, হুজুর বলার আগে বলেন তো দেখি আল্লাহ কি আমারে মাফ করবে কিনা? আমি বললাম কি হয়েছে ঘটনাটা আগে শুনি, বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি ড্রাইভার মানুষ, সারা রাত নাইট ডিউটি করি, আমি অর্গমাসল নিয়ে সকালবেলা বাড়িতে গেছি, হুজুর ঢাকা থেকে শেরপুরে গিয়েছি, সকালবেলা বাসায় ঢুকবো, রাস্তার সংলগ্ন বাড়ি, হঠাৎ করে রাস্তা থেকে আওয়াজ পাই মা আর বউ ঝগড়া করে, কিন্তু মায়ের গলার আওয়াজ তেমন পাওয়া যায় না, আমার বউটা চরম চরম চিল্লা চিল্লি করে। হুজুর আমার কাছে খুব খারাপ লাগলো, আবক্তা করে গালিগালাজ করতেছিল। হুজুর আমি বাড়িতে ঢুকিয়ে জোরে দমক লাগাইয়া আমি ডাক দিয়ে বললাম, রাস্তার মানুষ কি বলবে? তোমরা এইভাবে কাজিয়া করো, ঝগড়া করো, মানুষ বলবে এই বাড়ির বুঝি সম্মান নাই, এটা কি বস্তির বাড়ি নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা আমার গলার আওয়াজ পাইয়া আমার মা একটা কথা বললেন না, আমার মা সুরসুর করে মাথাটা নিচু করে দিয়ে ঘরের মধ্যে চলে গেল। মা আমার পাংখা খাটের উপর বসিয়া মা বেড়ার দিকে মুখ করিয়া দরজার দিকে পিঠটার মাথাটা দিয়া মা আমার পান বানাইতেছিলেন, কিন্তু আমার বউ আমার কাছে 12-7 জন্য এমন একটা চিৎকার দিল, চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে পড়িয়া গেল, দাঁত লেগে গেল। বউ আমার চোখ খুলে না, মুখ খুলে না, কথা বলে না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মনে করছে তাদের মার জানি কি হয়েছে।
হয়েছে। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল, এলাকার অনেক মানুষ নারীরা মাথায় পানি ঢালে, না না আমার বউ কোনো মতে চোখ খোলে না। হুজুর আমার ভিতরে একটা উদ্ভট চিন্তা আসিয়া গেল, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, না জানি আমার বউ মারা গেল, মরিয়া গেলে তো আমার ছেলে মেয়ে মা হারা হইয়া যাবে, আর আমার তো মামলার আসামি হওয়া লাগবে। হুজুর এই চিন্তাটা আসার পর শয়তান আমার এমন ক্ষিপ্ত করলো, আমি এখন এই গরম কার উপর ঝাড়বো। আমার মা পান বানাইতেছিল আর ডাক দিয়ে বলতেছিল, আল্লাহ আমার স্বামী নিয়ে গেছো, আমার কেন ছেলের সংসার রেখে দিছ, আল্লাহ আমার মরণ দাও, আমার আর ভাল লাগে নেই খোটাখাটি। ওদের আমি পিছন দিক দিয়ে যাইয়া আমার মায়ের চুলের মুঠি ধরিয়া মাজার মধ্যে এত জোরে ডাইন পা দিয়ে একটা লাথি মারলাম, মা কোকসার মধ্যে লাথি খাইয়া মা আমার খাট থেকে পড়িয়া গেল, মায়ের হাত থেকে পানের বাটা ছিটকে চলে গেল। আমার মা অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না, মা জননের চেহারা কালো হইয়া গেছে, মনে হয় মা দম আটকে গেছে। আমার মা কান্দা ডাক দিয়ে, আল্লাহ বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিল না, আল্লাহ কেন আমার মরণ দিল না। হুজুর আমার মায়ের গুমরানি আওয়াজ শুনিয়া, কান্নার আওয়াজ শুনিয়া এলাকার অনেক মহিলারা আসিয়া বলে, তুই তে কি কাজ করলি, না জানিয়া না শুনিয়া তোর মায়ের কেন লাথি মারলি, এই মায়ের পেট থেকে না তুই আসছি। হুজুর আমার মা আমার বাচ্চার দাদি আমার মায়ের কান্নার আওয়াজ পাইয়া আমার মেয়েটা মায়ের তুইয়া আমার মায়ের কাছে এসে ডাক দিয়ে, দাদু ভাই আব্বু তোমার কি মারছে? আমার মাটা আমার মেয়েটার মুখে নিয়ে কয়, দাদু কপালে ছিল বেটার পায়ের লাথি খাওয়া। হুজুর আল্লাহর কসম করে বলি আমার মেয়েটা আমার শান দলিয়া টানে আর ডাক দিয়ে কয়, তুই ভালো না, দাদি কেন লাথি মারলি? ও আব্বু তুই জানোস না, তুই চলিয়া গেলে মা দাদির সাথে খালি লাগিয়া দেয়, বহু ধরনের খোটা দেয়, ফকিন্নে বলে গালি দেয়। আমার দাদুর কোনো দোষ নাই, আমার দাদুর কোনো দোষ নাই, আমার দাদুর তুমি কেমনে মানলা, তুমি না তার ছেলে। হুজুর যখন আমার মেয়েটা এরকম রাত সাক্ষী দেয়, হুজুর আমি কেমন জানি হয়ে গেলাম, আমার পায়ের নিচ থেকে তলা থেকে মাটি সরে গেল ভাব ভাব। হুজুর আমি দুর্বল হয়ে গেলাম, প্রচন্ড ঘাম দেওয়া শুরু করলো। হুজুর আমার মা হালকা বিরক্ত হইয়া আমার মেয়েকে আর আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, দরজাটা লাগাই দিল। সারাদিন আমার মা ওই জায়গায় শুয়ে শুয়ে খালি কানসার গুনগুন করে কইছে, আল্লাহ আমার মরণ দাও, বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ দিলা না। হুজুর সারাদিন আমার খাওয়া দাওয়া তেমন হইল না, গোসল কোনো মতন করো না। বিবি জ্ঞান ফিরে হাসলো, বিবিটা গোসল করিয়া আমার ডাক দিয়ে কয়, তুমি আবার মায়েরে মারতে গেছো কেন? যাকে মারছো শয়তানের দোকায় পড়ছিলা, আগামীকালকে তুমি আসলে মায়ের পা ধরে আমরা মাপ চাই নিব। হুজুর যখন দেখলাম বউটা আমার মাপের কথা বলল, আমি বউটার দিকে আর বিদ্যুৎ নজরে তাকাইলাম না, আমি মিলিয়া গেলাম। আমি আস্তে করিয়া কাপড় রেডি করলাম, সন্ধ্যার আগে আমার নাইট ডিউটি দেবা ঢাকামুখী আসতে হবে বাসু যাত্রী নিয়া। হুজুর আমি যখনই শার্টের বোতাম লাগাইয়া বাড়ি থেকে বের হব, ওই সময় আমার বাচ্চা মেয়েটা দৌড়ে যায় দাদির ঘরে দরজা করানা রে, আর ডাক দিয়ে কয়, দাদি আব্বু যায়, আব্বু চলে যায়। হুজুর জানেননি কারে কয় মা, আমার ওই মা যখনই শুনছে আমি আবার ডিউটিতে যাই, আমার মা তখন দরজা খুলে আমার মেয়েটারে ডাক দিয়ে কয়, তোর আব্বা আমারে না বুঝিয়া মারছে, মারু এটা আমার কপালে ছিল, তোর আব্বারে খাইয়া যাইতে কর, তোর আব্বারে খাইয়া যাইতে কর, আর তোর আব্বারে সাবধানে গাড়ি চালাইতে কর। বুঝো যখন আমার মা এইভাবে বলে, আমি তখন আর ঘর থেকে বাইরে মন চায় না,
আমি তখন বলতেছিলাম, আল্লাহ আমি কোন মায়ের লাথি মারছি যেই মা আমার খানার কথা ভুলে না। ওদের লজ্জা লাগলো, এই মায়ের কেমনে মুখ দেখায়। যেহেতু বউ বলছে কালকে যে মায়ের পা তুলব, মানসিক প্রস্তুতি নিয়ে বাইর হইলাম। কিন্তু বাইর হইয়া যখন আমি ডিউটিতে গেলাম, মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সহ্য করে না। হুজুর যে রোডে বছরের পর বছর গাড়ি চালাইছি, কোনদিন একটা পশু আমার চাকা নিজে ভরে নাই। ওই দিন হঠাৎ করে ত্রিমুখী রাস্তা থেকে সামন দিক দিয়া কেমন জানি একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার বাসে যাতে মুখোমুখি লাগাই দিল। হুজুর কত যাত্রী আহত হইল, কত মানুষের পাখা মাথা ফাটলো। হুজুর আমি দেখতে যে আমার কিছুই হয় নাই। আমার স্টাফরা ধর করে পালানোর চেষ্টা করতেছে, নিজের জীবন বাঁচানোর জন্য সবাই নামতেছে, আমিও নামার জন্য যখন চেষ্টা করি, হুজুর হঠাৎ করে পাও টান দিয়ে দেখি পা আসে না। খেয়াল করে নজর করে দেখি আমার ডান পা হাঁটুর নিচের গোস্তের জায়গায় বাঁশের শীত কাটিয়া গোস্ত কাটিয়া সাদা হাড্ডি ভেদ করে ফেলেছে। এই পাটা আটকে গেছে, এই পার আমি বাইর করতে পারি না। হুজুর লোকেরা ডাক দিয়ে কয়, উস্তাদ পা টান দিবেন না, নিচে রক্তের বন্যা বেয়ে যায়, এই শীত কাটা না পর্যন্ত পা বের করা যাবে না। হুজুর তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। দৌড়াদৌড়ি করিয়া জেলা হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছে ঢাকায় নিয়ে দিতে হবে। ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে এসে, হুজুর এই পাটা আল্লাহ আমার সাথে রাখতে দেয় নাই, ডাক্তাররা আমার পা কেটে ফেলেছে। সবচাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হলো, হুজুর জ্ঞান ফিরার পর আমি আন্দাজ করতে পাই আমার এই কাটা পাটা কে জানি নরম নরম ভাবে টিপ দেয়, আর মাথাটা বেডশিটের কাছে, আমার বেডের কাছে মাথার নিচু করে দিয়া গুনগুন করে কান্দার ডাক দিয়ে, আল্লাহ আমার স্বামী নাই, এই বেটা ছাড়া আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ ভুল করে আমাকে মারছে, আমি তো তোমাকে কই না আমার বেটাকে তুমি পঙ্গু বানায় দাও। আল্লাহ আমার এই বেটা যদি মরে যায়, আমার কে মা কুইয়া ডাক দিবে। হুজুর আমি আস্তে করে চোখ খুলিয়ে দেখি যেই বউয়ের কারণে মায়ের লাথি মারছি, আমার ওই বউ তার দুইটা বাচ্চা নিয়ে, তার মা বাপকে নিয়ে আলাদা একটা বেডের কাছে যাইয়া মাঝখানে হাঁটার রাস্তায় বিছনা করে ঘুমাইতেছে। কিন্তু আমার মা ঘুমায় না, আমার মা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার বেটার পাও গেছে, আমার বেটার জ্ঞানটা ফিরে দাও, ওর মুখ থেকে কখন আমি মা ডাক শুনতে পারবো। হুজুর আমি আমার মার কাঁধে হাত দিলাম, কাঁধে হাত দিয়ে আদ্রভাবে টান দিয়া গেলাম, মারে আমারে মাফ করিয়া দিয়ে, আমি বুঝি নাই। আমার মা তখন মাথাটা উঁচু করিয়া দুই হাত দিয়া আমার ঘাটটা ঘাড়ের নিচে হাত দিয়া আমার মাথার বুকের সাথে লাগে, আমার কবলে চুমা দিয়ে সোনার বেটারে তুই আবার লাথি মারতে যাবার দুঃখ নাই, বাবা তোর মাপ চাইতে হবে না, তুই আমারে মা কইয়া ডাক দিদি, আমি সব যন্ত্রণা ভুলে গেছি। ও আব্বা আর এইরকম মাথা গরম করবি না, বাবা কেমন আছি? আমার ভাইরা লোকটা কান্দা ডাক দিয়ে হুজুর এরপর থেকে আমি আর মার সাথে বেয়াদবি করি না। আমার ভাইরা মা বাপ খুশি তো আল্লাহ খুশি। নবী বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। এবার ওই ভদ্র মহিলা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ একে তো পাওনাদারের পাওনা মিটানো লাগবে, আর আমার বাপ হারা মা বাপ হারা সন্তান দুইটা কেমন আছে জানা নেই। আল্লাহ গো আমাকে মুনাফিকি মরণ দিও না। হযরত ওমর এইবার ডাক দিয়ে কয়, মা এইভাবে আপনি কাঁদবেন না, আমি মাটির সাথে কথা বলতেছি আপনি দেখতেছেন না। আবার হযরত ওমর মাটির সাথে কথা বলার পরই ওমর নজর করে দেখতেছি মা
মাটির চতুর্দিক থেকে গ্রাম দেশে তেল গরম করে তেলের পিঠা ভাজার জন্য আটার গুল্লি ছেড়ে দিলে যেমন নিচের দিকে চলে যায় আটা, আর চতুর্দিকের গরম তেল ভুজ 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 করে চতুর্দিকে করার মাঝখানে আসে। ওমর নজর করে দেখতে পায় মহিলা যত দূর দাগ দিয়েছিলেন হযরত ওমরের তরবারির জায়গা ছাড়া চতুর্দিকে ওই রকম তেল কেমন জানি নিচ থেকে উঠতেছে। আল্লাহু আকবার। ওমর বলতেছেন মা বাটি দাও। দেখো মা বোনেরা, ভাঙ্গা মোর এলাকা আগত আমার বাবার আবাইরা, মহিলা দেখো কেমন আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেওয়ালা। মহিলা কয় ওমর আগে বাটি দেব না। বলে কেন? বলে আগে আমি তেল দেখবো তেলের রং ঠিক আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করে দে। হ্যাঁ চলবে? একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মহিলার ডাক দিয়ে বলার পর ওমর কইতেছে আপনি তো আচ্ছা মহিলা, ঠিক আছে আমি তেলের রংটা দেখি। হযরত ওমর একটা খন্দর বের করলেন, তরবারির আগা দিয়ে একটু তেল আগার মধ্যে নিলেন, নিয়ে পাতাল করে তেলটা হাতের মধ্যে ঢালিয়া ডাক দিয়ে কয় মা দেখো তো রং ঠিক আছে কিনা। মহিলা যখন দেখছে রং ঠিক আছে, মহিলা মুখে বলে নাই ঠিক আছে, মহিলা জবান দ্বারা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে জবাব দিয়ে বলতেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হযরত ওমর বলতেছেন মা রং দেও তো ঠিক আছে, বাটিটা দাও। হযরত ওমরকে মহিলা ডাক দিয়ে কয় আগে বাটি নয়, আগে বাটি নয়, আমি তোমাকে বলে দেই দাগ পরিমাণ উঠলে তেল নিমো, কম উঠলেও নিমো না, বেশি উঠলেও নিমো না। মহিলা বলার পরে ওমর বলতেছেন মা বাটিটা দিয়ে দেখো। এবার হযরত ওমর বাটিটা তেলের জায়গায় ধরলেন। হযরত ওমর আমার বন্ধুগণ তরবারিটা টান দিয়ে তুললেন। চতুর্দিক দিয়ে তো তেল উঠতেই ছিল, কিন্তু তরবারি যখন তুললেন বাজারে মাটি ফেটে ঝর্ণার মতন তেল উঠতেছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বাটি ধরছে, দাগ পরিমাণ রং মতন ঠিক মতন তেল ওঠার পরে আর তেল বাটিতে ওঠে না, সব তেল পানির স্রোতের মতন আঁকা বাঁকা পথে বেয়ে যায়। হযরত ওমর তরবারিটা নয় চাবুকটা বের করে জমিনে বাড়ি দেয়, ডাক দেখে থাম থাম, আর তেল ওঠে কেন? ইতিহাস বিজ্ঞান লেখেন ইসলামী বিশ্বকোষের মধ্যে পাওয়া যায় আমার বন্ধুগণ হযরত ওমর তিনবার জমিনে বাড়ি মারছিলেন। এক নাম্বার ওমর যেদিন মোহাম্মদ রাসূল আরবীর কল্লা কাটতে যায় কালেমা পড়লেন, আবু জাহেল আইসা ডাক দিয়ে কয় তোমারে 100 লাল উটুক বিনিময়ে তোমারে মোহাম্মদ নবীর কল্লা কাটতে পাঠাইলাম, তুমি এখন কালেমা পড়লা বুঝলাম না। ওমর তখন জমিনে আঘাত করে বলেছিল আর একটা কদম যদি মোহাম্মদকে দুশমন ভেবে তুই আগাস, আমি ওমর তো ওই আবু জাহেলের কল্লা কেটে কিন্তু শেষ করে ফেলবো। দুই নম্বর, ও বাবাজি আরব আমিরাতে মদিনায় যখন প্রথম ভূমিকম্প আসলো হযরত ওমর তখন জমিনে আঘাত করে বলল থাম থাম, যেই মাটির নিচে নবী দিশাইত এই মাটিতে কেমনে তুই লাফালাফি করস? ভূমিকম্প জবাব দিয়ে কয় ওমর কিয়ামত পর্যন্ত মদিনায় আর আসবো না। তিন নম্বর হইল এই মহিলার তেল বাটি পুড়ে দেওয়ার পর এইবার যখন জমিনে বাড়ি মারলো, এটা হলো তৃতীয়বার। জমিন জবাব দিয়ে কয় ওমর কিয়ামত পর্যন্ত তেল উঠতেই থাকবে। মহিলা ডাক দিয়ে কয় ওমর তুমি জমিনের সাথে ঝগড়া করো, আমার পাওনা মিটিয়ে দিয়ে আসি, কারণ আমার চাহিদা পূরণ হয়ে গেছে। মহিলা বিদায় নিলেন, ফি আমানিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। এইভাবে বলিয়া মহিলা বিদায় নিলেন। হযরত ওমর তরবারিটা গোছাইয়া সুন্দর করে মুছতেছে, তেল মুছতেছে। ওমর যখন তরবারি ঢুকাবে জমিন ডাক দিয়ে কয় ওমর আমি কিন্তু আমার ওয়াদা রাখছি, তুমি কিন্তু তোমার ওয়াদা রাখতেছ না। ওমর তুমি না বলছিলে তেল ফেরত দিতে পারলে এমন একটা ঘর আমার বুকের উপর বানাইবা কিয়ামত পর্যন্ত মানুষ সম্মান করবে, আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে, আল্লাহ আমাকে দামি বানিয়ে দিবে। ওমর কয় হ্যাঁ আমার মনে পড়েছি। এইবার ওমর ছোট্ট খন্দকটা বের করে দেখেন বাজান তারপরে কি হলো। অনেক যুবক ভাই বসে আছেন, হুজুরের সুরিত কণ্ঠে আযান শুনতে চাই। হযরত ওমর দেখেন আযান কেমনে দেয়।
বলবো, তবে বলার আগে মাত্র 5 মিনিট ছোট্ট একটা ডিস্টার্ব দেও। সেই ডিস্টার্বটা হলো মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই আমার বন্ধুগণ, ইত্তেহাদুস শাবাব মাহফিলটাতে আপনারা খুশি না বেদার? হে মুরব্বি, উঠবেন না, উঠবেন না, না পারলে না দিবেন। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আমি ছোট্ট একটা আবদার করব। বলেন তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? করে কম না বাবারা, ভাইরা, কত পারা? 30 পারা। এই 30 পারাকে 10 পারা, 10 পারা, 10 পারা